আরবে জনপ্রিয় এই মাংসের পদটি তৈরি করতে সময় লাগে মাসের পর মাস, আর এজন্য প্রয়োজন হয় দক্ষতা আর ধৈর্য। পুরো করে মাখানো মশলা আর লবণের জাদুতে তৈরি হয় নরম ও সুস্বাদু এই খাবার। এই মাস্টারপিস হল বাস্তুরমা, যা তুরস্ক, আর্মেনিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুবই জনপ্রিয় একটি শুকনো মশলাদার মাংসের পদ। বাস্তুরমা তৈরির প্রক্রিয়াটি শুরু হয় মাংসকে লবণ দিয়ে কিউরিং করার মাধ্যমে। সাধারণত গরুর মাংসের চর্বিহীন টুকরো ব্যবহার করা হয়। লবণ মাংসের ভেতরের সমস্ত জলীয় অংশ বের করে নেয়, এতে ব্যাকটেরিয়াকে বংশবৃদ্ধি করতে বাধা দেয়। কয়েক সপ্তাহ পর লবণ থেকে বের করে মাংসকে ধুয়ে নেওয়া হয় এবং সেটিকে শুকনো ও ঠান্ডা জায়গায় বেশ কিছু সময় ঝুলিয়ে রাখা হয়। এটি হল বাস্তুরমার স্বাদের ভিত্তি তৈরির প্রথম অংশ। এরপর আসে আসল জাদু, মশলার আবরণ। এই ধাপে মাংসের ওপর চেমান নামের একটি ঘন তীব্র স্বাদের মশলার মিশ্রণ লাগানো হয়। এই মশলার প্রলেপ মাংসের বাইরের দিকে একটি পুরু স্তর তৈরি করে, যা এটিকে আরও ভালোভাবে সংরক্ষণ করে এবং এতে একটি ঝাঁঝালো সুগন্ধযুক্ত স্বাদ যুক্ত করে। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আব্দুল কাদের দেখছেন চাঁদপুর থেকে, বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ আল আমিন, কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ শামসু, জানে আলম দেখছেন সৌদি আরব থেকে, সৌরভ হোসেন দেখছেন কুমিল্লা থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই মশলার আবরণ দেওয়ার পরেও মাংসটিকে আরও কয়েক সপ্তাহ ধরে ঝুলিয়ে শুকাতে দেওয়া হয়, যাতে মশলার নির্যাস মাংসের ভেতরে পুরোপুরি প্রবেশ করতে পারে। ধৈর্য ধরে মাসের পর মাস এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ পেরোনোর পরই মাংসের টুকরোটি সুস্বাদু বাস্তুরমায় পরিণত হয়।